হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার জামাইয়ের বার্থডে। তো ছোটোখাটো করে একটা সারপ্রাইজ দেবো, সে জানে না। তো চলে এলাম রান্নাঘরে পায়েস রান্না করতে। ইচ্ছা ছিল অনেক কিছু আয়োজন করব, কিন্তু তার সময়ের অভাবে হয়ে উঠল না। আর যেহেতু আমি বাসায় একা থাকি, তো বন্দোবস্তের একটা ব্যাপার আছে। এদিকে আবার তার বার্থডে প্লাস ভ্যালেন্টাইন্স ডে দুটোই, তো দুটোই একসাথে উইশ করব। তো এদিকে চলে এলাম, বোন বেলুন ফুলাচ্ছে, আমি আবার পায়েস রান্না শুরু করে দিলাম। অবশেষে সব কিছু আমি রেডি করে নিলাম। আমার নিজে থেকে যতটুকু সম্ভব ছিল ততটুকু দিয়েই আমি এগুলোর সারপ্রাইজ তৈরি করলাম। তো জানি না আজকে তার সারপ্রাইজটা পছন্দ হবে কিনা। এদিকে ভ্যালেন্টাইন্স উপলক্ষে তার জন্য একটা গোলাপ ফুলের শুভেচ্ছা। তো সে চলে এসেছে, দরজা খুলতেই তাকে বার্থডে উইশ করলাম। তো সে জানতো না আজকে তার বার্থডে ছিল, সে ভুলে গেছে কাজের জন্য। তো এদিকে বার্থডে উইশ করতে যে তার বিপরীত হয়ে গেছে, সে ভয় পেয়ে গেছে, না জানি কি হয়ে গেছে। আর যখনই গোপালগঞ্জের থেকে আসবে হাতে একটা করে ব্যাগ থাকবে, এতে আপনারা কিছু মনে করবেন না। আর যেহেতু এখনও ফাল্গুন, তো এখনও ঠান্ডা আছে, প্লাস সে গাড়ি চালায় আসে আরও ঠান্ডা। সে এটাও জানে না যে রুমের ভিতরে আরেকটা সারপ্রাইজ অপেক্ষা করছে। তো অবশেষে চলে এলাম তাকে নিয়ে। এগুলো দেখে সে সারপ্রাইজ হয়ে গেছে। তো আমি যেটুকু করেছি, যতটুকু সম্ভব ছিল আমার দ্বারা, তো সে এতেই অনেক খুশি হয়েছে, অনেক অনেক খুশি হয়েছে। দেন সে কেক কাটা শুরু করলো, আমাকে খাইয়ে দিল, বাবুকে খাইয়ে দিল, প্লাস আমার বোনকে খাইয়ে দিল। দেন আমার সামর্থ্য অনুযায়ী তাকে একটা গিফট প্রেজেন্ট করলাম। সে গিফটটা পেয়ে অনেক খুশি হয়েছে। সে গিফটটা পেয়ে অনেক খুশি হলো, আমাকে বলল যে অনেক ভালো হয়েছে। আমি একটু চিন্তায় ছিলাম যে তার গিফটটা পছন্দ হবে কি না, তা দেখলাম না, সে অনেক খুশি হয়েছে। তো আমি বললাম তুমি শার্টটা পরে আসো, দেখি কেমন লাগে। তো আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক দিবেন। আল্লাহ হাফেজ।